এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮১ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে নিচের হিসাবগুলো কিভাবে করব আলোচনা করি। দেখো, আমরা নিচে কিন্তু কিছু হিসাব মানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের বলা হয়েছে এই হিসাবগুলো কিভাবে করব আলোচনা করি। দেখো, ১ নম্বরে বলা হয়েছে ০.২ গুণ ০.১৬। তাহলে এই গুণটাকে আমরা কিভাবে করে করতে পারি? আমরা একটু নিচে লক্ষ্য করলেই কিন্তু এই গুণ অঙ্কের সমাধান এখানে দেখতে পাচ্ছি। দেখো, আমাদের শুরুতে বলা হয়েছে ০.২, যার কারণে শুরুতে আমরা লিখলাম ০.২। এরপরে নিচে একটি গুণ চিহ্ন দিয়ে আমাদেরকে বলা হয়েছে ০.১৬। আমরা নিচে লিখে দিলাম ০.১৬। এবার যদি আমরা গুণ করি, দেখো আমরা প্রথমে ৬ দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করব, তারপরে ১ দ্বারা দুটি অঙ্ককেই গুণ করব, এরপরে ০ দ্বারা দুটি অঙ্ককেই গুণ করব। শুরুতে যদি ৬ দ্বারা গুণ করি, দেখো ৬ দ্বারা প্রথমে ২কে গুণ করলে হয় ৬ ২ ১২। ১২-র ২কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের ১। আমি আগে থেকে দেখো ১ লিখে রেখেছি। এবারে ৬-এর সঙ্গে ০কে গুণ করলে হয় ৬ ০ গুণে ০, কারণ আমরা জানি ০-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু ০ই হয়। আচ্ছা, তার মানে ৬ ০ গুণে হয় ০। এই ০-এর সঙ্গে হাতে যে ১ ছিল এটিকে যদি যোগ করে দিই, ০ এবং ১ মিলে হয়ে যায় ১। আমরা এখানে লিখে দিলাম ১। এবারে আমরা কী করবো? এবারে ১ দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করবো। আমরা নিচের লাইনে চলে আসবো। দেখো, নিচের লাইনে এসে আমরা জানি শুরুতে একটু ০ দিয়ে শুরু করতে হয়। দেখো, আমরা কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না মানে কিন্তু এখানে একটু ০ রয়েছে। ঠিক আছে, এই ০টা দিলেও সমস্যা নেই এবং না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মনে মনে ধরে নিলাম এখানে একটু ০ রয়েছে। এবারে ১ দ্বারা ২কে গুণ করলে হয় ২ ১ ২। এই দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ২ ১ ২। এরপরে ১ দ্বারা ০কে গুণ করলে হয় ১ ০ গুণে ০। আচ্ছা, আমরা জানি শুরুতে ০-এর যেহেতু কোনো দাম থাকে না, যার কারণে এখানে ০ লিখলেও সমস্যা নেই, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবারে দেখো, এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে ০। এখন ০ দ্বারা কিন্তু আমরা এই দুটি অঙ্ককে এই নিচের লাইনে চাইলে গুণ করতে পারি, কিন্তু ০ দ্বারা আমরা এইগুলোকে যদি গুণ করি উত্তর কিন্তু ০ই হবে, তাই না? কারণ আমরা জানি ০-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু ০ই হবে, যার কারণে আমাদের আর এখানে গুণ করে দেখানো হয়নি, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা এইখানে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে যদি যোগ করে দিই, ২ এবং নিচে কিন্তু রয়েছে একটি ০। ২ এবং ০কে যোগ করলে হয় ২, ১ এবং ২কে যোগ করলে হয় ৩। এরপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো আর কিছুই নেই, তাহলে আমরা এখানে পাচ্ছি ২ এবং এখানে পাচ্ছি ৩। এবারে দেখো, এখন এই যে ০.০ এইগুলোকে আমরা কোথা থেকে পেলাম এটি কিন্তু একটু বোঝার বিষয়, তাই না? এবারে দেখো, আমরা যে কাজটি করব, যখন উত্তরটিকে বের করব এখন কিন্তু আমাদেরকে দশমিক বসাতে হবে এই উত্তরের ঘরে, তাই না? এবার আমরা কিভাবে করে দশমিকটাকে সঠিক জায়গাতে বসাবো? আমরা দেখব এই ২ ঘরে যে দশমিক রয়েছে, দেখো এই প্রথম ঘরেও একটি দশমিক রয়েছে, দ্বিতীয় সংখ্যাতেও একটি দশমিক রয়েছে। আমরা দেখব যে ডান পাশ থেকে মোট কতগুলো সংখ্যার আগে দশমিক রয়েছে। যেমন দেখো, আমরা যদি উপরের এই দশমিকটাকে লক্ষ্য করি, ডান পাশ থেকে ১ অঙ্কের পরে কিন্তু ১ অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, তাই না? তাহলে এখানে হচ্ছে ১ অঙ্ক এবং এইখানে কয় অঙ্কের আগে দশমিক রয়েছে? দেখো, একটি অঙ্ক, দুটি অঙ্ক, এই দুটি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে। তাহলে মোট কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, তাই না? তাহলে আবারও দেখো, ১ অঙ্ক, ২ অঙ্ক, ৩ অঙ্ক, এই ৩ অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরা কি করব? এই উত্তরে এসেও ৩ অঙ্কের আগে দশমিক বসাবো। কিন্তু আমাদের এখানে অঙ্ক হয়েছে কতটি? মাত্র ২টি। এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক, ২টি। তাহলে আমাদের ৩ অঙ্কের আগে যদি দশমিক বসাতে হয় তখন কি করতে হবে? তখন আমাদের এখানে কিন্তু আরও কিছু অঙ্ক দরকার, তাই না? আচ্ছা, যখন আমাদের কোনো অঙ্ক বাড়াতে হবে মানে কোনো অঙ্ক বসাতে হবে তখন আমরা কি করতে পারি? এখানে একটু ০ ব্যবহার করতে পারি। কারণ কি? ০-এর তো কোনো দাম থাকে না আমরা জানি, যার কারণে এখানে কিন্তু একটু ০ আমরা ব্যবহার করতে পারি। দেখো, ১ অঙ্ক, ২ অঙ্ক, ৩ অঙ্ক, একটি ০ ব্যবহার করে আমরা এখানে বানালাম ৩ অঙ্ক। এরপরে আমরা জানি ৩ অঙ্কের আগে যেহেতু দশমিক বসাতে হবে, যার কারণে এই ৩ অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করলাম? তার আগে আরও একটি ০ আমরা চাইলে বসাতে পারি, কারণ এই দশমিকের আগে যদি আমরা এখানেও একটি ০ বসাই, এই ০ মানে কি? ০ মানে তো কিছুই না, তাই না? যার কারণে কিন্তু এখানেও আমরা আরও একটি ০ চাইলে বসাতে পারি। আচ্ছা, এই ০টা কেন বসালাম? কারণ একদম শুরুতে যদি দশমিক দিয়ে শুরু করি তাহলে কিন্তু এই সংখ্যাটা দেখতে ভালো দেখায় না, তাই না? যে কোনো অঙ্কের পরে যদি দশমিক থাকে তখন কিন্তু এই সংখ্যাটা দেখতে সুন্দর দেখায়, যার কারণে কিন্তু আমরা শুরুতে একটু ০ দিলাম এবং তারপরে লিখলাম ০.০৩২। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা ২ নম্বর অঙ্কটিকে একই রকমভাবে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২.৮ গুণ ১.৭৫। দেখো, আমাদের শুরুতে বলা হয়েছে ২.৮, আমরা লিখলাম ২.৮, নিচে একটি গুণ চিহ্ন দিয়ে লিখলাম ১.৭৫। দেখো, ১.৭৫। এবার যদি গুণ করি,
5 দ্বারা প্রথমে যদি আমরা এই দুটি অঙ্ককে গুণ করি, তারপরে 7 দ্বারা যদি দুটিকে গুণ করি এবং শেষে গিয়ে 1 দ্বারা যদি দুটিকেই গুণ করি, দেখো 5 দ্বারা শুরুতে গুণ করলে হয় 5 × 8 = 40। এই 40-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4। এবার 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 × 2 = 10, 10 এবং হাতের এই 4 মিলে হয়ে যায় 14। আমরা কিন্তু পুরো 14কে এখানে লিখে দেবো, ঠিক আছে, কারণ এই 2-এর এই পাশে আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক কিন্তু নেই, যার কারণে আর কিছু হাতে রাখবো না, আমরা পুরো 14কে এখানে আমরা কিন্তু লিখে দেবো। এবারে আমরা কি করব, নিচের লাইনে এসে একটু শূন্য দিতে হয়, আমরা একটু শূন্য দিলাম। দেখো এখানে কিন্তু কোনো শূন্য আমাদের দেখানো হয়নি, তাই না, এই শূন্যের জায়গাগুলো কিন্তু খালি রাখা হয়েছে। আচ্ছা, আমরা এখানে চাইলে একটি শূন্য দিতে পারি, অথবা এইভাবে করে খালিও আমরা রাখতে পারি। এবারে যদি আমরা 7 দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করি, 7 দ্বারা 8কে গুণ করলে হয় 7 × 8 = 56, 7 × 8 কত হয় 56, 6কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের এবারে 5। এখন 7 দ্বারা 2কে গুণ করলে হয় 7 × 2 = 14, 14-র সাথে হাতের এই 5কে যোগ করলে হয়ে যায় 19, তাই না। দেখো আমরা কিন্তু এবারে পুরো 19কে এখানে লিখে দেবো, কারণ আমাদের এই 2-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নেই বা কোনো অঙ্ক নেই, আমরা পুরো 19কে লিখে দিলাম। 7 দ্বারা আমাদের গুণ করা হয়ে গেলে এবারে 1 দ্বারা কিন্তু গুণ করতে হবে, তাহলে আমরা এবারে কী করবো, তার নিচের লাইনে চলে আসবো। আমরা জানি এর পরের লাইনে আসলে কিন্তু আমাদের এবারে 2টি শূন্য দিতে হয়, তাই না। প্রথমে আমাদের একটি শূন্য দিতে হয়, তারপরে লাইনে আসলে কিন্তু 2টি শূন্য দিতে হয়, একটি শূন্য 2টি শূন্য। এবার যদি 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা 8কে গুণ করলে হয় 8 × 1 = 8, আমরা লিখে দিলাম 8। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 × 1 = 2, আমরা লিখে দিলাম 2। এখন এইখানে যে মোট 3টি সংখ্যা পাচ্ছি, এগুলোকে যদি যোগ করে দিই, দেখো 0 0 0 যোগ করলে হয় 0, লিখে দিলাম 0। 4 এবং 6কে যোগ করলে হয় 10, 10-এর সাথে এই নিচের শূন্যকে যোগ করলে কিন্তু 10ই হয়ে যায়। এই যে 10 পাচ্ছি আমরা, 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন 1 এবং 9কে যোগ করলে হয় 10, 10-এর সাথে এই 8কে যোগ করলে হয়ে যায় 18, 18 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 19, তাই না। 19-এর 1কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে এই 1। আচ্ছা, এবারে এখানে দেখতে পাচ্ছি 1, এখানে রয়েছে 2, 2 এবং 1 মিলে হয় 3, 3-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 4, আমরা লিখে দিলাম 4। এখন আমরা এই যে উত্তরটি বের করেছি, এখন কিন্তু এইখানে এসে আমাদের দশমিকটাকে বসাতে হবে, তাই না। এখন আমরা দশমিকটাকে কোন সংখ্যার আগে বসাবো বা কোথায় বসাবো, আমরা দেখব যে এই 2 ঘরে যে দশমিক রয়েছে, এই 2 ঘরে কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে। যেমন দেখো আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে কিন্তু 1 সংখ্যার আগে দশমিক রয়েছে, তাই না। এখানে হচ্ছে এক সংখ্যা বা 1 অঙ্কের আগে দশমিক রয়েছে, এবং এখানে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে, একটি অঙ্ক, 2টি অঙ্ক। তাহলে মোট কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে, দেখো 1টি অঙ্ক, 2টি অঙ্ক, 3টি অঙ্ক। এই 3টি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরা উল্টো দিক থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসাবো। যেমন দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এই 3 অঙ্কের আগে অর্থাৎ 9-এর আগে এইখানে কিন্তু আমরা একটু দশমিক বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল 4.900। আচ্ছা, এই 2টি শূন্যকে কিন্তু আমাদের কেটে দেখানো হয়েছে। এর অর্থ কি, আমরা জানি যে দশমিকের পরে শেষে গিয়ে যে কয়টি শূন্যই থাকুক না কেন, তার কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে এই 2টি শূন্যকে আমরা কেটে দিয়েছি। হ্যাঁ, তোমরা এই শূন্যগুলোকে যদি লেখো তাতেও ভুল হবে না, আর যদি না লেখো তাতেও কিন্তু ভুল হবে না। আমরা শুধুমাত্র 4.9 এতটুকু লিখলেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। দেখো এই কথাটি এখানে বলা হয়েছে যে দশমিক বিন্দুর পর শূন্য লেখা অপ্রয়োজনীয়। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এই দেখো এখানে বলা হয়েছে দশমিক বিন্দুর পর শূন্য লেখা অপ্রয়োজনীয়। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 16 গুণ 3.14 হিসাবটি কিভাবে করা যায় তা আলোচনা করি। আচ্ছা দেখো এই হিসাবটিকে কিভাবে করা যায়, আমরা যদি একটু বোর্ডের কাছে চলে যাই, দেখো আমরা প্রশ্নটিকে কিন্তু এখানে তুলে নিয়েছি। আমাদের বলা হয়েছে 3 নম্বরে 16 গুণ 3.14 বা 3.14। তাহলে আমরা কি করবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে 16, যেহেতু শুরুতে 16 রয়েছে আমরা লিখবো 16, এরপর নিচে একটি গুণ দিয়ে আমরা লিখবো 3.14। এবার যদি আমরা এই গুণটিকে করি, দেখো আমরা শুরুতে 4 দ্বারা উপরে 2টি অঙ্ককে গুণ করব, তারপরে 1 দ্বারা 2টিকেই গুণ করব, এরপরে 3 দ্বারা 2টি অঙ্ককেই গুণ করব। শুরুতে যদি 4 দ্বারা করি, দেখো 4 এবং 6কে গুণ করলে হয় 4 × 6 = 24, 24-এর 4কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 4 দ্বারা 1কে গুণ করলে হয় 4 × 1 = 4, 4-এর সাথে যদি আমরা হাতের এই 2কে যোগ করে দিই, তাহলে 4 এবং 2 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এরপর একই রকমভাবে দেখো আমরা কী করবো, এবারে নিচের লাইনে এসে আমরা জানি একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা এখানে একটি শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি এই দুটিকেই গুণ করি তাহলে কত হয়, আমরা 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 × 1 = 6, আমরা লিখে দিলাম 6। 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 × 1 = 1, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, আমাদের 1 দ্বারাও গুণ করা হয়ে গেলে এবারে 3 দ্বারা গুণ করতে গেলে আমাদের কী করতে হবে, নিচের লাইনে যেতে হবে। আমরা জানি এই নিচের লাইনে আসলে কিন্তু আমাদের এবারে 2টি শূন্য দিতে হবে, একটি শূন্য 2টি শূন্য, কারণ আমাদের এই লাইনে আসলে একটি শূন্য দিতে হয়, তারপরে লাইনে আসলে 2টি শূন্য দিতে হয়, তারপরে লাইনে গেলে কিন্তু 3টে শূন্য দিতে হয়। তাই না, এইভাবে করে যত নিচে আমরা যাব তত কিন্তু একটি একটি করে শূন্য বাড়তে বাড়তে যাবে। এবার যদি 3 দ্বারা 2টিকেই গুণ করি, দেখো
তিন দ্বারা শুরুতে 6কে গুণ করলে হয় 3 6 18, 18 8কে লিখলাম আমরা, এইখানে হাতে থাকে আমাদের এবারে 1। 3 দ্বারা 1কে গুণ করলে হয় 3 1 3, 3-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয় 4, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, আমরা লিখে দিলাম 4। এখন দেখো আমরা এখানে যে 3টি সংখ্যা পাচ্ছি এগুলোকে যদি যোগ করে দিই, 4 0 0 যোগ করলে কিন্তু হয় 4, আমরা লিখে দিলাম 4। 6 আর 6 যোগ করলে হয় 12, 12-র সাথে 0কে যোগ করলে কিন্তু 12ই হয়ে যায়। তাহলে এই 12 যে পাচ্ছি, 12-র 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে এখানে দেখতে পাচ্ছি 4, এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি 1, নিচে দেখতে পাচ্ছি 8। 1 এবং 8 মিলে হয়ে যায় 9, 9-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 10, 10-এর 0কে লিখবো আমরা এবারে এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 1। এখন এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 4, উপরে আর কিছুই নেই। তাহলে এই 4-এর সঙ্গে হাতের এই 1কে যদি যোগ করে দিই, 4 এবং 1 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। এখন দেখো আমাদের কিন্তু এইখানে উত্তরটিকে বের করা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, দশমিকটাকে সঠিক জায়গাতে বসাতে হবে, তাই না? আমরা এখানে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু কোনো দশমিক নেই, কিন্তু এই সংখ্যায় কিন্তু একটি দশমিক রয়েছে। এখন যদি আমরা লক্ষ্য করি যে উল্টো দিক থেকে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে, দেখো একটি অঙ্ক, দুটি অঙ্ক, এই দুটি অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে আমরা উল্টো দিক থেকে 1 অঙ্ক 2 অঙ্ক, এই 2 অঙ্কের আগে এইখানে কিন্তু দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমরা উত্তর পাচ্ছি 50.24। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 50.24। আশা করি সকলেই খুবই সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করে, দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে উপরে নিচে গুণ করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো গুণ অঙ্ক দেখতে পাচ্ছি, এগুলোকে কিন্তু আমাদের উপরে নিচে গুণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 3.2 গুণ 1.24। তাহলে আমরা কি করবো, আমরা শুরুতে যেহেতু দেখতে পাচ্ছি 3.2 রয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 3.2। এরপরে আমরা নিচের লাইনে একটি গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 1.24, আমরা লিখবো 1.24। এখন যদি এই গুণাঙ্কটিকে আমরা সমাধান করি, দেখো আমরা এখানে লিখবো 1.24। এখন যদি আমরা এটিকে গুণ করি, আমরা প্রথমে 4 দ্বারা যদি 2কে গুণ করি তাহলে হয় 4 2 8, আমরা লিখে দিলাম 8। 4 দ্বারা 3কে যদি গুণ করি তাহলে হয় 4 12, আমরা এখানে লিখে দিলাম 12। এরপর নিচের লাইনে এসে একটু শূন্য দিতে হয়, আমরা একটু শূন্য দিলাম। এখন যদি 2 দ্বারা উপরে দুটি অঙ্ককেই গুণ করি, 2 দ্বারা 4কে গুণ 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 2 4, আমরা লিখে দিলাম 4। 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, লিখে দিলাম 6। এরপর নিচের লাইনে এসে কিন্তু আমরা এবারে আরও 2টি শূন্য দেবো, তাই না? আগের লাইনে দিয়েছিলাম একটি শূন্য, এবারে দেবো 2টি শূন্য। এখন যদি 1 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করি, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। 1 দ্বারা 3কে গুণ করলে হয় 3 1 3। দেখো কত সহজ। এবারে আমরা যে 3টি সংখ্যা পাচ্ছি, এই 3টি সংখ্যাকে যদি যোগ করে দিই, 8 0 0কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। 2 এবং 4কে যোগ করলে হয় 6, 6-এর সাথে 0কে যোগ করলে কিন্তু 6ই থেকে যায়, আমরা লিখে দিলাম 6। এবারে 1-এর সঙ্গে 6কে যোগ করলে হয় 7, 7-এর সাথে এই নিচের 2কে যোগ করলে হয়ে যায় 9, তাই না? 7 এবং 2 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। এখানে দেখো শুধুমাত্র 3 রয়েছে, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই, তাহলে 3-এর 3ই কিন্তু এখানে নেমে যাবে, তাই না? এখন এই যে আমরা যোগফলটিকে বের করেছি, এইখানে কিন্তু আমাদের এবারে দশমিকটাকে বসাতে হবে, তাই না? এখন দেখো আমরা যদি লক্ষ্য করি, এখানে মোট কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে, উপরে হচ্ছে একটি সংখ্যার আগে দশমিক রয়েছে, এবং নিচে 2টি সংখ্যার আগে, একটি সংখ্যা 2টি সংখ্যা, এই 2টি সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে। তাহলে মোট কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে, দেখো 1টি 2টি 3টি, যেহেতু 3টি সংখ্যার আগে বা 3টি অঙ্কের আগে দশমিক রয়েছে, যার কারণে এখানেও কিন্তু আমরা ডান পাশ থেকে 1টি 2টি 3টি, এই 3টি অঙ্কের আগে এইখানে আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা উত্তর পাচ্ছি 3.968। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর লিখব 3.968। এরপর একই রকমভাবে যদি আমরা 4 নম্বর অঙ্কটির কাছে চলে যাই, দেখো 4 নম্বর বলা হয়েছে 4.1 গুণ 0.73। আমরা শুরুতে লিখব হচ্ছে 4.1 এবং নিচে গুণ চিহ্ন দিয়ে লিখব 0.73। এবার এটিকে যদি গুণ করি, দেখো 3 দ্বারা প্রথমে উপরে দুটিকেই আমরা গুণ করব, তারপরে 7 দ্বারা উপরে দুটিকেই গুণ করব। 3 দ্বারা যদি প্রথমে গুণ করি, 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3 1 3, আমরা লিখে দিলাম 3। 3-এর সাথে 4কে গুণ করলে হয় 4 12, আমরা লিখে দিলাম 12। এবার নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন 7 দ্বারা যদি দুটিকেই গুণ করি, 7 দ্বারা 1কে গুণ করলে হয় 7 1 7, লিখে দিলাম 7। 7 দ্বারা 4কে গুণ করলে হয় 4 7 28, আমরা লিখে দিলাম 28। দেখো
আমরা কিন্তু পুরো 28কে এখানে লিখে দেবো, কোনো কিছুই হাতে রাখবো না, কারণ 4-এর এই পাশে আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক কিন্তু নেই, যার কারণে পুরো 28কে এখানে আমরা লিখে দিলাম। এবার আমরা জানি নিচের লাইনে এসে 2টি শূন্য দিয়ে শুরু করতে হয়, তাই না? এরপরে আমরা কী করবো, এই শূন্য দ্বারা কিন্তু এই উপরে 2টি অঙ্ককেই গুণ করব। আচ্ছা, শূন্য দ্বারা আমরা যাকেই গুণ করি না এখানে উত্তর যেহেতু শূন্যই হবে, তার মানে আমরা এই নিচের লাইনে কিন্তু প্রত্যেকটি জায়গাতে শূন্য পাবো। আচ্ছা, যেহেতু শুধুমাত্র শূন্যই পাবো, শূন্যের তো কোনো দাম থাকে না, তাই না? যার কারণে কিন্তু আমরা এই লাইনটি না করলেও কোনো সমস্যা নেই, আমরা এখানে বসে উত্তরটিকে বের করতে পারি। আচ্ছা দেখো, আবার তোমাদের যদি মন চায় তাহলে কিন্তু তোমরা শূন্য দ্বারা গুণ করে যা পাও সেটি কিন্তু এখানে লিখে দিতে পারো নিচের লাইনে, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখলাম না। এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 3 এবং 0কে যোগ করলে হয় 3, আমরা লিখে দিলাম 3। 2 এবং 7কে যোগ করলে হয় 9, আমরা লিখে দিলাম 9। 1 এবং 8কে যোগ করলে হয় 9, আমরা লিখে দিলাম 9। এখানে দেখো উপরে কিছু নেই, নিচে রয়েছে শুধুমাত্র 2, এই 2-এর 2 কিন্তু এখানে নেমে যাবে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা দশমিক বসাই, এখানে দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি মোট কতটি ঘরের আগে দশমিক রয়েছে, 1টি, 2টি, 3টি, উপরে রয়েছে 1টি, নিচে কিন্তু রয়েছে 2টি, তাই না? তাহলে মোট রয়েছে 1টি, 2টি, 3টি, এই 3টি সংখ্যার আগে বা 3টি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে এখানে আমরা 3টি অঙ্কের আগে যদি দশমিক বসাই, 1টি, 2টি, 3টি, 3টি অঙ্কের আগে অর্থাৎ এইখানে যদি দশমিক বসাই, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2.993। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 2.9993। দেখো আমরা কত সহজে প্রত্যেকটি অঙ্ক আমরা কিন্তু সমাধান করে ফেললাম, তাই না? এরপর যদি আমরা এখান থেকে আরও কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 3-এর 8 নাম্বার বলা হয়েছে 0.6 গুণ 0.13। আমরা শুরুতে লিখব হচ্ছে 0.6 এবং নিচে একটি গুণ চিহ্ন দিয়ে লিখব 0.13। দেখো এটিকে কিন্তু আমরা নিচে লিখে দিলাম। এবার যদি গুণ করি, প্রথমে আমরা 3 দ্বারা উপরে 2টি অঙ্ককে গুণ করব, তারপরে 1 দ্বারা উপরে 2টি অঙ্ককেই গুণ করব। 3 দ্বারা যদি শুরুতে গুণ করি, 3 দ্বারা 6কে গুণ করলে হয় 3 6 18। এই যে 18 পাচ্ছি, 18 8কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 0 0 এবং এই যে 0 পাচ্ছি, শূন্যের সঙ্গে হাতের এই 1কে যোগ করলে কিন্তু 0 এবং 1 মিলে 1 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, আমরা এখানে 3 এবং 0কে গুণ করে কত পাচ্ছি? 0। কারণ হচ্ছে কি আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা এখানে পাচ্ছি 18। এবার নিচের লাইনে এসে একটু শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটু শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা উপরে 2টি অঙ্ককেই গুণ করি, 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, আমরা লিখে দিলাম 6। 1 দ্বারা 0কে গুণ করলে হয় 0 1 0 গুণে 0, তাই না? আমরা এখানে লিখে দিলাম 0। আচ্ছা, এরপরে আমরা কি করব? এবারে আমরা এই নিচে এসে কিন্তু আমরা এবারে 2টি শূন্য দিয়ে শুরু করব, তাই না? আচ্ছা, কিন্তু দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0। 0 দ্বারা যদি আমরা এই 2টি অঙ্ককেই গুণ করি, তাহলে কিন্তু আমরা এই নিচের লাইনে শুধুমাত্র শূন্যই পাবো, তাই না? আর কোনো সংখ্যা পাবো না। যেহেতু শুধুমাত্রই শূন্য পাবো, যার কারণে কিন্তু এখানে আমাদের গুণ করলেও যা হবে, না করলেও তাই হবে। আমরা এখানে গুণটা করছি না, হ্যাঁ? আমরা এইখানে এই দুটি যে সংখ্যা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দিই, দেখো 8 এবং 0কে যোগ করলে হয় 8, আমরা লিখে দিলাম 8। 1 এবং 6কে যোগ করলে হয় 7, আমরা লিখে দিলাম 7। এখানে দেখো রয়েছে শুধুমাত্র 0, এই শূন্যটাকে কিন্তু আমরা চাইলে এখানে লিখে দিতে পারি। আচ্ছা, এবারে দেখো আমরা এখন কি করব? আমরা কিন্তু এই ঘরে এসে এবার দশমিকটাকে বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে। এখানে উপরে দেখতে পাচ্ছি একটি অঙ্কের আগে দশমিক রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছি 1 2, এই দুটি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে। তাহলে মোট কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে? দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। 3 অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে এসেও কিন্তু আমাদের 3 অঙ্কের আগেই দশমিকটাকে বসাতে হবে। যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 অঙ্ক, 2 অঙ্ক, আমাদের কিন্তু 3 অঙ্ক নেই। তাহলে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা কিন্তু 3 অঙ্ক বানানোর জন্য একটি শূন্য ব্যবহার করতে পারি, তাই না? দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 3 অঙ্কের জায়গায় আমরা একটু শূন্য ব্যবহার করব। এই 3 অঙ্কের আগে যেহেতু দশমিক বসাতে হবে, যার কারণে এইখানে কিন্তু আমরা একটু দশমিক বসিয়ে দেবো। এবং আমরা জানি একদম শুরুতে দশমিক যেহেতু বসাতে হয় না, যার কারণে আমরা কিন্তু এই দশমিকের আগে আরও একটু শূন্য এখানে বসাতে পারি, কারণ এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? আচ্ছা, শূন্যটাকে কেন বসালাম? কারণ দশমিকটাকে বসানোর জন্য আমরা কিন্তু এখানে শুরুতে একটু শূন্য বসিয়ে নিলাম, তাই না? কারণ এই শূন্য ছাড়া বা কোনো সংখ্যা ছাড়া দশমিকটাকে আগে বসালে কিন্তু এটি দেখতে সুন্দর দেখায় না, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে শুরুতে একটু শূন্য বসিয়ে আমরা এখন বানালাম 0.078। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.078। দেখো এরপর আমরা যদি 12 নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো 12 নম্বর বলা হয়েছে 26 গুণ 0.415। আমরা শুরুতে যেহেতু দেখতে পাচ্ছি 26, আমরা শুরুতে লিখব হচ্ছে 26 এবং একটি গুণ চিহ্ন দিয়ে নিচে আমরা লিখে দেব 0.415।
এখন আমরা যদি এটিকে গুণ করি, আমরা শুরুতে 5 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করব, তারপরে 1 দ্বারা দুটিকে গুণ করব, এরপরে 4 দ্বারা কিন্তু এই দুটিকেই গুণ করব। আমরা 5 দ্বারা শুরুতে যদি এই দুটি অঙ্ককে গুণ করি, দেখো 5 দ্বারা 6কে গুণ করলে হয় 5 6 30, এই 30 এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 2 10, 10 এবং হাতের এই 3কে যদি যোগ করে দিই, 10 এবং 3 মিলে হয়ে যায় 13, 13-র 3কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা সরি, দেখো 5 2 হয় 10, 10-এর সাথে হাতের এই 3কে যোগ করলে কিন্তু 13 হয়ে যায়, তাই না? আমরা কিন্তু পুরো 13কে এখানে লিখে দেবো, কারণ হচ্ছে কি, কারণ এই 2-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা কোনো অঙ্ক নেই, তাই না? যার কারণে পুরো 13কে এখানে লিখে দেবো, 1 এবং 3 মিলে হয়ে যায় 13। আমরা পুরো 13কে লিখে দিলাম। এবারে হাতে কিন্তু আমাদের এবারে আর কিছুই নেই। এখন নিচের লাইনে এসে আমরা যদি একটি শূন্য দেই, এখন 1 দ্বারা যদি দুটিকেই গুণ করি, 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, লিখে দিলাম 6। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। আচ্ছা, এরপর আমরা তার নিচের লাইনে এসে কী করবো, দুইটি শূন্য দিয়ে শুরু করবো, তাই না? আমরা দুটি শূন্য দিলাম। এখন যদি 4 দ্বারা এই দুটিকে গুণ করি, 4 দ্বারা 6কে গুণ করলে হয় 4 6 24, 24-এর 4কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2। এবারে 4 দ্বারা 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সাথে হাতে যে 2 ছিল, এই 2কে যদি আমরা যোগ করে দিই, 8 এবং 2 মিলে হয়ে যায় 10। আমরা কিন্তু পুরো 10কে এখানে লিখে দেবো, কারণ এই দেখো 2-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নেই বা কোনো অঙ্ক নেই। আচ্ছা, আমাদের 5 দ্বারা গুণ করা হয়ে গেল, 1 দ্বারা গুণ করা হয়ে গেল, 4 দ্বারাও গুণ করা হয়ে গেল, বাকি রইল 0। এই 0 দ্বারা যদি আমরা এই দুটিকে গুণ করি, উত্তর কিন্তু 0ই হবে, কারণ 0-এর সাথে যাকেই গুণ করি না কেন উত্তর যেহেতু 0 হয়। তার মানে আমরা এই নিচের লাইনে কিন্তু শুধুমাত্র 0ই পাবো। এটিকে গুণ করলেও যা হবে, না করলেও কিন্তু তাই হবে, তাই না? যার কারণে আমরা এটিকে গুণ করছি না। আমরা এবারে কী করব, এই সংখ্যাগুলোকে যোগ করে দেবো। দেখো 0 0 0 মিলে হয় 0, লিখে দিলাম 0। 3 এবং 6কে যোগ করলে হয় 9, 9-এর সাথে এই নিচের 0কে যোগ করলে কিন্তু 9ই থেকে যায়, আমরা লিখে দিলাম 9। 1 এবং 2কে যোগ করলে হয় 3, 3-এর সঙ্গে যদি এই নিচের 4কে যোগ করি, 3 এবং 4 মিলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। এবার দেখো এখানে কিন্তু আমরা উপরে কিছুই দেখতে পাচ্ছি না, নিচে রয়েছে শুধুমাত্র 0, এই 0টাকে এখানে নিচে নামিয়ে দেবো। একই রকমভাবে এখানে উপরে কিছু দেখতে পাচ্ছি না, নিচে রয়েছে শুধুমাত্র 1, এই 1কেও কিন্তু আমরা এখানে নামিয়ে দেবো। এখন আমরা এই জায়গাতে কিন্তু দশমিকটাকে বসাবো। দেখো আমরা দশমিক যদি লক্ষ্য করি, ডান পাশ থেকে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে, উপরে কিন্তু কোনো দশমিক নেই, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, এই 3 অঙ্কের আগে দশমিক রয়েছে। যার কারণে আমরা এখানে দশমিকটাকে কোথায় বসাবো, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, এই 3 অঙ্কের আগে এইখানে কিন্তু দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 10.790। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো 10.790। আশা করি প্রত্যেকে তোমরা এখানের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যেহেতু 3 নম্বরের প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে সমাধান করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং সংশোধন করো। আচ্ছা, নিচে আমরা দেখো কিছু হিসাব দেখতে পাচ্ছি, মানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের বলা হয়েছে যে এই অঙ্কগুলোর মধ্যে কি ভুল আছে, প্রত্যেকটি অঙ্কেই কিছু না কিছু ভুল আছে। এই ভুলগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং তা ব্যাখ্যা করে সংশোধন কিন্তু করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, যেমন যদি আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5.1 এবং নিচে একটি গুণ চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি 4.2। তাহলে এই অঙ্কের মধ্যে কোথায় ভুল আছে দেখো। আমরা জানি কি, গুণ অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রথমে 2 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করতে হবে, তারপরে 4 দ্বারা দুটিকেই গুণ করতে হবে। আচ্ছা, 2 দ্বারা প্রথমে যদি গুণ করি তাহলে হয় 2 1 2, আমরা নিচে দেখতে পাচ্ছি 2। 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10, আমরা নিচে দেখতে পাচ্ছি 10। ঠিক আছে, এতটুকু কিন্তু ঠিক আছে। এরপরে জানি নিচে লাইনে এসে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা এখানে একটি শূন্য দেখতে পাচ্ছি, কিছু নাই মানে কিন্তু এখানে একটা শূন্য রয়েছে, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখানে একটু শূন্য দিতেও পারি। আচ্ছা, এখন আমরা কি করব, 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা 1কে গুণ করলে হয় 4 1 4, আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4। 4 দ্বারা 5কে গুণ করলে হয় 4 5 20, আমরা দেখতে পাচ্ছি রয়েছে 20। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এখন যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 2 এবং 0কে যোগ করলে হয় 2, এখানে রয়েছে 2। 0 এবং 4কে যোগ করলে হয় 4, আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4। 1 এবং 0কে যোগ করলে হয় 1, আমরা দেখতে পাচ্ছি 1। এখানে উপরে কিছু নেই মানে 0, 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়, আমরা দেখতে পাচ্ছি 2। এখন আমরা এখানে উত্তরের জায়গায় দেখতে পাচ্ছি দশমিক রয়েছে 2 এর পরে, মানে 1 এর আগে এইখানে কিন্তু দশমিক রয়েছে। তাহলে এটি কি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে মোট কতটি সংখ্যার আগে দশমিক রয়েছে।
উপরে আমরা দেখতে পাচ্ছি এক অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে এবং নিচেও এক অঙ্কের আগে দশমিক রয়েছে। তাহলে এই দুটিকে যদি আমরা একসাথে গণনা করে দেখো, এখানে এক অঙ্ক, এখানে এক অঙ্ক, তাহলে মোট কিন্তু দুটি অঙ্কের আগে দশমিক রয়েছে। তার মানে উত্তরে গিয়ে কিন্তু আমরা দুটি অঙ্কের আগে দশমিক বসাবো, তাই না? দেখো এক অঙ্ক দুই অঙ্ক, অর্থাৎ এই 4-এর আগে কিন্তু এইখানে দশমিকটা বসবে। তার মানে এই দশমিকটা কিন্তু আমাদের বসবে না, এটি কিন্তু এইখানে ভুল করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে 2-এর পরে দশমিক রয়েছে এটি কিন্তু এখানে দশমিক বসবে না, সঠিক দশমিকটা বসবে হচ্ছে এই 1-এর পরে, অর্থাৎ 4-এর আগে এইখানে কিন্তু দশমিকটা বসবে। তাহলে উত্তর হবে 21.42। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা যখন সংশোধন করব তখন কিন্তু এইভাবে করে এটিকে সংশোধন করে লিখব। এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করে দেখো, এখানে 2-এ বলা হয়েছে 0.2 গুণ 0.17। আমরা যদি এই গুণটিকে করি, প্রথমে 7 দ্বারা যদি দুটিকে গুণ করি, দেখো 7 দ্বারা 2কে গুণ করলে হয় 7 2 14, 14 4কে দেখতে পাচ্ছি আমরা এখানে হাতে রয়েছে কিন্তু আমাদের এবারে 1। এবারে 7 দ্বারা 0কে গুণ করলে হয় 7 0 0। এই শূন্যের সঙ্গে যদি আমরা হাতের 1কে যোগ করে দিই তাহলে কিন্তু 0 এবং 1 মিলে 1 হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 1। আচ্ছা, তাহলে আমরা এই দেখো এখানে 1 দেখতে পাচ্ছি। এবার নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি এই দুটিকেই গুণ করি, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা দেখতে পাচ্ছি 2। 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নেই মানে 0। আমরা জানি শুরুতে কখনো শূন্য দিতে হয় না, যার কারণে এখানে কিন্তু কোনো শূন্য আমরা লিখলাম না। আচ্ছা, এটিও কিন্তু সঠিক। আচ্ছা, এবারে আমরা কি করব, নিচের লাইনে এসে আমরা 0 দ্বারা যদি এই দুটিকেই গুণ করি তাহলে কিন্তু শূন্যই পাবো শুধুমাত্র, তাই না? যার কারণে নিচের লাইনের সমাধান আমরা করলাম না। এখন যদি এই দুটিকে আমরা যোগ করে দিই, 4 এবং 0কে যোগ করলে হয় 4, দেখতে পাচ্ছি রয়েছে 4। 1 এবং 2কে যোগ করলে হয় 3, আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে 3। এখন আমরা এইখানে এসে দশমিকটা দেখতে পাচ্ছি, দেখো 3-এর আগে দশমিক রয়েছে, এটি কি সঠিক? আমরা যদি এখানে লক্ষ্য করে দেখো মোট কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে, এখানে রয়েছে 1 অঙ্ক, এখানে রয়েছে 1টি 2টি মানে 2 অঙ্ক, তাহলে মোট হলো 1 2 3। 3টি অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে এখানে কিন্তু আমরা 3 অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো 1 অঙ্ক 2 অঙ্ক, এখানে যেহেতু 2টি অঙ্ক আমরা পেয়েছি, এরপরে 3 অঙ্ক বানাবো কি দিয়ে, আমরা কিন্তু একটু শূন্য দিয়ে 3 অঙ্ক বানাবো। তাহলে 1 2 3, এই 3 অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা একটু দশমিক বসাবো। হ্যাঁ, এবং আমরা জানি দশমিকের আগে একটি শূন্য আমরা বসাতে পারি চাইলে, যার কারণে এখানেও কিন্তু একটি শূন্য আমরা বসিয়ে দিতে পারি। তাহলে উত্তর হলো 0.034। এই দশমিকটা কিন্তু আমাদের ভুল জায়গাতে দেওয়া রয়েছে, তাই না? আমরা যখন সংশোধন করে লিখব তখন লিখব 0.034। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি একই রকমভাবে 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0.3 গুণ 0.62। এবার যদি আমরা এই দুটিকে গুণ করি, দেখো প্রথমে 2 দ্বারা যদি প্রথমে আমরা এই দুটিকে গুণ করি তাহলে কত হয়, আমরা জানি 2 এবং 3কে গুণ করলে হয় 3 2 6, তাই না? আচ্ছা দেখো এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই 2কে কেন আমরা এই 3-এর নিচে দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে এই 3-এর পরে এখানে কিন্তু আমরা যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কিন্তু একটি শূন্য রয়েছে। এই শূন্যটাকে কেন দেওয়া হয়নি? কারণ আমরা জানি দশমিকের পরে শেষে গিয়ে যে কয়টি শূন্য থাকে সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে কিন্তু এই শূন্যটা এখানে লেখা হয়নি। আমরা চাইলে কিন্তু এখানে লিখেও নিতে পারি। হ্যাঁ, এখন দেখো 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, আমরা লিখলাম 0। 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, আমরা লিখলাম 6। 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, আমরা কিন্তু জানি শুরুতে কখনো শূন্য লিখতে হয় না, যার কারণে এখানে কিন্তু আমরা কিছুই লিখবো না। এবার নিচে লাইনে এসে একটু শূন্য দিতে হয়, আমরা একটু শূন্য দিলাম। এখন 6 দ্বারা যদি এই 3টিকে গুণ করি, 6 দ্বারা 0কে গুণ করলে হয় কত, 6 দ্বারা 0কে গুণ করলে হয় 6 0 0। তাহলে আমরা 6 0 0 পাচ্ছি। দেখো এই শূন্যটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু ডাইরেক্ট আমরা 8 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই 8-এর জায়গাতে হবে কি, 8-এর জায়গাতে কিন্তু একটি শূন্য হবে, এখানে কিন্তু হবে একটি শূন্য। এবং এরপর আমরা কি করব, দেখো 6 0 0 আমরা লিখলাম। এবারে 6 দ্বারা 3কে গুণ করলে হয় 3 6 18। এখন এই যে 18 পাচ্ছি, 18-এর 8কে লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে আমরা 8, এবং হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এখন 6-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 6 0 0। এই যে শূন্য পাচ্ছে, শূন্যের সঙ্গে হাতের এই 1কে আমরা এবার যোগ করে দেবো, 0 এবং 1 মিলে হয়ে যায় 1, আমরা এইখানে লিখে দেবো 1। তাহলে আমরা কিন্তু এটি পাবো, ঠিক আছে? আগে যা ছিল সেটি কিন্তু ভুল ছিল। আচ্ছা, আমি কিন্তু সংশোধন করার পরে কিভাবে করতে হয় সেটি কিন্তু তোমাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কি করব, দেখো আমরা এই পাশে যেহেতু দেখতে পাচ্ছি শূন্য, এই শূন্য দ্বারা যদি এই 3টিকেই গুণ করি তাহলে কিন্তু আমরা উত্তর শূন্যই পাবো, কারণ শূন্য দ্বারা যাকেই গুণ করি না এখানে উত্তর শূন্যই হবে, যার কারণে নিচের লাইনে কিন্তু আমরা এই গুণটিকে আর দেখাচ্ছি না। এবার যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, আমরা এখানে লিখবো হচ্ছে 0। 6 এবং 0কে যোগ করলে কিন্তু 6 হয়ে যাবে, তাই না? আমরা এখানে লিখে দেবো 6। এখানে কিন্তু আমাদের ভুল হয়েছে, দেখো এখানে রয়েছে 4, আমরা লিখবো হচ্ছে এখানে 6। এবার উপরে কিছু নেই, তার মানে এখানে একটু শূন্য ধরে নিতে পারি। 0 এবং 8কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8। এখানেও আমরা 0 এবং 1কে যোগ করলে পাই হচ্ছে 1, আমরা এখানে লিখে দেবো 1। তাহলে দেখো আগে আমাদের ছিল 0.2
240 এখন আমরা পাচ্ছি কি এই সংখ্যাটা পাচ্ছি। এখন যদি আমরা এইখানে দশমিকটাকে বসাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কতটি ঘরের আগে দশমিক রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো 1 2 3 4 এই 4টি সংখ্যার আগে বা 4টি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে আমরা 4 অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো 1 2 3 4 এই 4 অঙ্কের আগে যদি এইখানে আমরা দশমিক বসাই, তাহলে আমরা কি করতে পারি, এই 1-এর আগে একটি দশমিক বসালাম এবং আমরা জানি কি একদম শুরুতে আমরা কিন্তু একটি শূন্য দিতে পারি, তাই না? যেহেতু এখানে দশমিক বসাতে হবে, যার কারণে দশমিকের আগে কিন্তু আমরা একটু শূন্য দিতে পারি। তাহলে আমাদের উত্তর হলো 0.1860। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা আজকে প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।